বাবা কানতে কানতে গ্রামের দিকে এবার রওনা হয়ে গেছে। মা বুক ভরা আশা নিয়া, বড় বুক ভরা আশা নিয়া স্বামীর কথা শোনার জন্য অপেক্ষায় আছে না নাই? বাবা যখন গ্রামে গেছে, হাতে এবার গ্রামের সংকয়, আমাদের হবিগঞ্জের ভাষায় বলে সংকয়, আপনারা কি দা হই ব্যাগ কন্যা, এই যে তেরফালের বানানো একটা ব্যাগ, আমরা ওই সংকয় কি সংকয় না আগে আমার যখন এখন হয় বেগ, এখন মানে বাসাও পাল্টিছে, মানুষও পাল্টিছে, সবকিছু পাল্টিছে। মা দূর থেকে দেখে কত খুশি, কিন্তু বাবা এবার নিচের দিকে চেহারা, বাবার চোখ বেয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। এবার মা বলে, স্বামী আমার কাঁদতেছে কেন? আমার সন্তানের দেখা বুঝি তুমি পাও নাই? ও বিবি আমার, হ্যাঁ তোমার সন্তানের দেখা আমি পেয়েছি, কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করার সময় তোমার সন্তানের হাতে নাই। হে ভাই, বিবি বলতেছে কি বলেছে? এবার বাবা বলে বলে তোমার সন্তান, আমি বাবাকে বাবা বলে পরিচয় দিতে তার লজ্জা বোধ হয়, আমাকে সিসি ক্যামেরায় দেখার পরও বলে আমি নাকি তার বাড়ির কামলা। এবার মা নিচে বসে গেছে, মা হাও হাও করে কাঁদতেছে, আল্লাহ আমি এমন কোন সন্তান আমার পেটের ভিতরে নিলাম গো আল্লাহ, যেই সন্তান তার বাবাকে বাবা বলতে পারে না। ও আল্লাহ, আমি মা বদ্ধ দেই না, আমি মা দোয়া করি আমার সন্তানটাকে বাবা চিনার, মা চিনার তৌফিক দিয়ে দাও। ও মুসলমান, এর কিছুদিন পরে রমজান মাস, মাত্র কয়েক মিনিট শেষ রমজান মাস। এই যে ঢাকার মসজিদের গুলশান যে মসজিদ, যাত্রাবাড়ির মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু উনি জুম্মা পড়ান। ওই জুম্মায় উনি মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। উনার আলোচনাটা সন্তানের দিলে এমন ভাবে অ্যাটাক করেছে, ওই সন্তানটা জুম্মা নামাজ পড়িয়ে আর বাসায় যায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সন্তান আর বাসায় যায় না। ও মুসলমান, ওই সন্তান জুম্মার নামাজ পড়ে এবার কুমিল্লার দিকে রওনা, তার বাড়ি ছিল কুমিল্লা, ওই কুমিল্লার দিকে রওনা হয়েছে। এবার মার জন্য লঙ্গি পাঞ্জাবি পায়জামা খরিদ করলো, বাবার জন্য, মার জন্য এবার জামা কাপড় ইফতারি যা কিছু আছে সব খরিদ করিয়া এবার গ্রামের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওইদিকে বাবা টাকা না ভাইয়া, বিবি অসুস্থ, একবারে বিছানায় বিবি পড়ে গেছে। বাবা সারা রাত রিকশা বেয়ে, কারণ বাবা এর আগে তো রিকশা চালাইছে না, বাবা রিকশা ভাইয়া সন্তানটারে স্কুল নিছে নি কথা জুড়ে ওখানে নিছে না, রিকশা ভাইয়া সন্তানের স্কুল নিয়ে দিয়েছে, স্কুল থেকে রিকশা ভাইয়া আবার আনছে কিনা? বাবার দিলে কষ্ট লাগছে নি? কষ্ট লাগে নাই। ওই দিন রাত্রে যখন সন্তান যাবে, ওই সময় এরকম আগে রাস্তা ছিল না, অনেকদিন আগের ঘটনা। ওই সময় আগে খেওয়া ছিল, গাছ ছিল, গাছ পাড়াই তুইতে রাত্র 10টা হয়ে গেছে, 10টা 11টা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, সেই সময় হয়ে গেছে। তখন সে কুমিল্লাতে গেছে, গিয়া বলতেছে মানুষদেরকে, ভাই আমি কি একটা রিকশা পাবো? আমি ওই গ্রাম আমার যাইতে হইব, আমার যাইতে হবে, আর না হয় আমার নিস্তার, আমার যাইতে হবে। তখন মানুষ বলতেছেন, ভাই রে এত রাতে রিকশা পাওয়া যাবে না। তবে হ্যাঁ বলতে পারি, আরেকটু সামনে যাও, গিয়া দেখো একটা এই গ্যারেজ আছে, গ্যারেজের সামনে হয়তো কোনো রিকশার ব্যবস্থা থাকতে পারে, কারণ গ্যারেজের সামনে রিকশা থাকে কি থাকে না? গ্যারেজের সামনে রিকশা থাকে, অথবা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনেও মানুষ রিকশা পায় থাকে। একজন বুড়া মানুষ পাইতে পারো, কেউ যদি নাও থাকে একজন বুড়া মানুষ পাইবা, রিকশার উপরে বইয়া দেখবেন শুধুমাত্র টেকার লাগে। কারণ আমি যতটুকু জানি তার বিবি অসুস্থ, তার একটা ছেলে ছিল, ছেলে বাবারে ভুলে গেছে, মারে ভুলে গেছে। ওই বুড়া মানুষটা একমাত্র বিবির ওষুধের জন্য সারা রাত রিকশা চালায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। তুমি তারা ভাইতে পারো, দিলের ভিতরে কিছু বাড়ি মারছে, কিছু বাড়ি মারছে। ছেলেটা যখন দূর থেকে গেছে, বাবা তো মাফলার দিয়ে মুখ বাঁধা, শীতের মৌসুম, আচ্ছা মাফলার দিয়ে মুখ বাঁধা থাকবো না, একবার জোর সোরে শীতের মধ্যে দেখবেন রিক্সা ড্রাইভাররা সিটের মধ্যে এরকম ঘুমাই থাকে, ঘুমায় কি ঘুমায় না? গিয়া ভাইছে ওই রকম ঘুমো গ্যারেজের সামনে, গিয়া বলতেছে আসসালামু আলাইকুম চাচা, আপনি কি যাইবা অমুক গ্রাম? আচ্ছা বাবা 20 বছর পরে যদি কোনো আওয়াজ শুনে, এটা সন্তানের আওয়াজ নাকি আরখের আওয়াজ, বুঝবো নি? কথা জুড়ে হইলে বুঝবো কি বুঝবো? কারণ দিলের সাথে কানেকশন আসেনি, এই নেট কানেকশন আসেনি, আমরা নাই।
আমরা নাই হ্যালো হেডা ওহো আমি তোমার আব্বা ও নেটওয়ার্ক সমস্যা করে তোর হানো সমস্যা বেটা কথা জোরে হঠাৎ কিনা তোর হানো সমস্যা তুই ফসা পেটের আওয়াজ শুনবো যদি তোর হানের আওয়াজ মারি ফেলাইছে কথা জোরে হঠাৎ কিনা বাবা 20 বছর পর সন্তানের আওয়াজ শুনলে না এটা আমার বাবু কথা জোরে হঠাৎ কিনা আর আমরা বেটানেস না মারতে মারতে আওয়াজ উনতে হানের ভরটা ফাটাই ফেলাইছি এখন বাপ না মা না শ্রী কিতাই তাই তা খেডা আছে না না মইদা আমি আশা হদা কইরাম রে বউ মিছা নাই কোনো একটা হতো মিছা না হতো যেরকম ঠিক কি না একটা কইরাম তো বলতেছিলাম বাবা এখন খেডা খেডার আওয়াজ বাবা রিকশাকে নামছে নাই মে বাবা মনে মনে বলতেছে রে তুমি তো আমার সন্তান রে বাবা তুমি আমার সন্তান সুবহানাল্লাহ জোরে কই আমার বায়ানা বাবা এবার বলে হ্যাঁ আমি যাইতে পারি সন্তান বলতেছে ও চাচা কান সিনা নাই মাফলার দিয়া মুখ বান্দা দেখার সুযোগ নাই বলে আমি তোমার ডবল দিব এবার বাবা মনে মনে বলে ওরে সন্তান কতবার না তোমার আমি রিকশা চড়াইয়া স্কুলে নিলাম স্কুল থেকে বাড়িতে আনলাম 1 টাকা বানা নেই নাই আর আজকে আমার তুমি ডবল দিবা আজকে আমি বাবা হইয়া আজকে তোমার আমি রিকশা চড়াইয়া বাড়িতে নিতেও বাড়া লাগবে না বাবা মনে মনে বলতেছে রিকশা দে উঠছে আর ছেলে বলতেছে চাচা জোরে চালাও চাচা দুর্বল হয়ে গেছে রিকশা টানতে পারে না আস্তে আস্তে চালায় এবার একটা বার পিছন থেকে ধাক্কা মারছে ও চাচা আরেকটু স্পিডে চালাও ধাক্কা যে মারছে কষ্ট লাগার কথা কি কথা না এই কথা জোরে কই না আমার ভাইয়ারা এবার চাচা রিকশা থামায়া বলতে তুমি কোন গ্রামে যাইবে অমুক গ্রামে কেন ভাই আমার বাবারে আমি কষ্ট দিলাম আমার মারে আমি কষ্ট দিলাম আমার বাবার কাছে মাফ চাই আমার মার কাছে মাফ চাইতে চাই আজকে 5টা বছর হয়ে গেল আমি আমার বাবার খোঁজ খবর নেই নাই আমি আমার মার কোনো খবর নিতে পারি নাই আমি শুনলাম আমার মা বিছানায় পড়ে গেছে ঠিক কিনা এবার বাবা রিকশা দেখে নামে গেছে এবার বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া এবার মাফলার যখন আস্তে আস্তে খুলতেছে এবার বাবা বলতেছে ওরে সন্তান দেখ না আমারে তুই চিনতে পারস কিনা আমি তোর কি হই আমাকে তোর নজরে পড়ে কিনা ওই যে ছোট বেলায় আমি তোমার বাবা কতবার রিকশা চালাইয়া তোরে আমি স্কুলে নিয়ে নিলাম কতবার স্কুল থেকে বাড়িতে আনলাম আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই সুবহানাল্লাহ আজকে তুই যখন আমার সামনে প্রথমবার তোর আওয়াজটা আমার চোখ আমার নাকে আমার কানে যখন লাগছে আমার দিলে সাক্ষ্য দিছে আইরে হায় বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না মার দোয়া কোনোদিন বিফলে যায় না আমি আর তোর মা বারবার দোয়া করতেছি আল্লাহ আমাদের হারানো সন্তানটাকে আমাদের বুকে তুমি ফিরাইয়া দাও আল্লাহ ফিরাইয়া দিয়েছে সন্তানটা রিকশা থেকে ফাল মারে নামে বাবার দুই পায়ে আঞ্জা মাইনা ধরছে বাবা ভুল করেছি মাফ করে দেয়া দাও আচ্ছা আপনারা বলেন সন্তান যতই অপরাধ করে না কেন বাবা কি মনের ভিতরে দুঃখ রাখে কথা শুনে এখন দুঃখ রাখতে পারে না না বাবা দুঃখ ভিতরে রাখে না মা দুঃখ ভিতরে রাখতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা এবার বাবা ছেলে সাক্ষাৎ বাড়িতে নিয়ে গেছে মা খুশি না বেজার কথা জুড়ে ওখানে মা খুশি না বেজার কারণ আমার হারানো সম্পদ আমার বুকে আল্লাহ ফিরাই দিছে কথা জুড়ে বলেন ঠিক কিনা কাজী ভাই সাবধান দুনিয়াতে সাবধান মাকে কষ্ট দিন বাবাকে কষ্ট দিন না বাবা যদিও বেনামাজি হয় বাবা যদিও অন্য ধর্মের হয় তারপর আল্লাহর নিষেধ বাবা আমারে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নিষেধ দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর নিষেধ দিয়েছেন না সাবধান তোমার বাবা পাথরতে মারতে চায় তারপর তোমার বাবা তোমার মা নিষেধ বেয়াদবিমূলক কোন আচরণ করা যাবে কথা জুড়ে হন্য আচরণ করা যাবে না আর আজকে আমরা কি তা করি ভাই
হ্যাঁ ঠান্ডার সময় অনেক বাবা আছে, অনেক মা আছে, সে নিজে বিবির নিয়ে শহরে ঘুমায়, আর বাবা মা ওই গ্রামে দেখেন ঠান্ডার নিচের বেড নাই, উপরে লেফ নাই, যতটুকু নিজে পারতেছে কামাই করে খাইতেছে। এরকম আছে না নাই? আছে না নাই? অনেক আছে। এখানে যারা যুবক আছে হুজুরকে নিয়ে আসেন, যারা আছেন হুজুরকে নিয়ে আসেন। অনেক কষ্ট হইতেছে। বলতেছিলাম যুবকদেরকে বলি, মনে কইরেন না আমার চোখের পাওয়ার বেশি হয়ে গেছে, মনে কইরেন না যে আমার হাতের শক্তি বেশি। আচ্ছা একটা সময় বাবার হাতের শক্তি বেশি ছিল নি? কথা ছিল হন না, হাতের শক্তি বেশি ছিল নি? বাবার তোমার চোখের পাওয়ার ছিল না, তোমার হাতের শক্তি ছিল না, পাবের শক্তি ছিল না, কমরের শক্তি ছিল না, টাকা উপার্জন করার ক্ষমতাও ছিল না। কিন্তু আজকে বাবা সবকিছু ওই দিন উপার্জন করেছে, আজকে সব তোমার ক্ষমতা হইছে, বাবার কোনো ক্ষমতা নাই। তারপর বাবার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করা যাবে না, বাবার সামনে দাঁড়াইয়া কোনোদিন অশালীন আচরণ করা যাবে না। আজকে বাবার আমার খানা খাইতেছি, বাবার বিটা থাকতেছি, বাবার সব বুক করতেছি, বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা জুড়ে হয় বাবার জন্য খেলা খেলা দোয়া করতে রাজি আছে দেখি, আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমিন। আচ্ছা আমার বাবার দুনিয়াত না আইলাম আইলাম নেই, কথা জুড়ে হই না ভাই? আমার বাবা দুনিয়াত না আইলাম আইলাম নেই না, আমার মা দুনিয়াত না আইলাম আইলাম নেই না রে ভাই। অথচ আমরা শুধু বছর 1-2 দিন শবে বরাত আর রমজান মাসে বাবারা স্মরণ করি, মারা স্মরণ করি, আর স্মরণ করি না। সাবধান, একটা কথা বলে দেই, প্রতি শুক্রবারে আমরা গিয়ে বাবার কবর জিয়ারত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার যাদের বাবা আছে মা আছে, মেহেরবানি করে সুন্দর সুন্দর কথা বলবেন। এই বিবির সেরাবাদি আসুন, আচ্ছা বিবির সেরাবাদি ছায়া ছাইদাম, বিবির সেরাবাদি ছায়া আসলে কবুল হজর সব আল্লাহ দিব না কথা জুড়ে হইনাতে না? হুজুর এত সুন্দর, কত সুন্দর আমার বিবি, গুটা সার খাইতে সুন্দর বিয়া করছি, চাইলে আবার কবুল হজর সব হইতো না কেন? ওই বনি না, কিন্তু মার চেহারা দিকে চাইলে, বাবার চেহারা দিকে মুসকে আসি দিলে সব হয়নি। সুবহানাল্লাহ হইতে না আপনারা? আর একটু জুড়ে হন সুবহানাল্লাহ। কবুল হজর সব আল্লাহ দিয়া দেয় সুবহানাল্লাহ। আর আমরা মার সাথে গুসা করি, রাগ করি, জেফরি মারি, ফেফরিকে ওই জায়গা দিয়ে মারো, আসল জায়গা দেখা যায় রাত্রে ঘুমাই দেনি ভালো, ঘুমও জানা যায়নি, আবার বিছনা তো জায়গা দিত না। হইবা আমার সাথে ভাল লাগলো, তুমি নিচে যাও, নিচে নিচে হতা জুড়ে হন না, নিচে ঘুমানে লাগবো, কথা জুড়ে হন, ঠিক না? এসো না, মা বাবার মহব্বত দিলে আছে না নাই? সবার দিলে আছে নি? কি রকম মহব্বত আছে? যদি কই মারে গা 5 টাকা দেখা যায় একটা এই হল বড় আছে বা বিভিন্ন জিনিস আছে, 5 টাকা লয়ে মা দেখা, আম্মা আজকে তোমার লাগে তুই আনছি, সারা জীবন আনছি না, আজকে আনছি, আচ্ছা মা খুশি হইবনি? কথা জোরে হন না, কেমনে বেশি খুশি হইব কেন জানেন না? হায়রে আল্লাহ, যেই ছেলেটা সারা জীবন খাওয়ায় তার চাইতে বেশি খুশি হইব কেন জানেন? আপনি কোনদিন মার জন্য কিছু নিয়েছেন না, আজকে তো নিছুন, এই জন্য এই খুশির খেলায় মার সুন্দর হানি বাইরে যাবে। সুবহানাল্লাহ হইতে না? হইতে না? মা খুশি, মা বেজার, মারে খুশি করতে চাই না আমরা, বাপরে খুশি করতে চাই না আমরা। খার খার বাপ দুনিয়াত নাই, মা দুনিয়াত নাই, একজন অথবা দুইজন, একটু হাত তুলুন, আগে দেখছিলাম খার খার নাই, লম্বা করে হাত তুলুন না, 1 জন 2 জন 3 জন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 জন।